আনন্দে চলবে, আবার আমি অভিনেতা তৈরি হই, তাহলে কিন্তু আমি বলবো আমি যেন অন্তত উত্তম কুমারের মতন একজন নায়ক হতে পারি। এছাড়া আর আমার কাছে কোনো প্রার্থনা নেই। আমার তখন বয়স মাত্র 24 বছর, এবং একটি 17 বছরের মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। সেটাই আমার জীবনের একটা বিরাট বিরাট রোম্যান্স বলতে পারে। যে কোনো পুরুষ মানুষ তার সৃষ্টির সহায়ক কিন্তু এই নারী। অর্থাৎ তার সঙ্গে যদি তার সখ্যতা থাকে, তার সঙ্গে যদি সেই সহানুভূতির সম্পর্কটা থাকে, তাহলে যে কোনো সৃষ্টি কিন্তু পুরুষের ক্ষেত্রে নারীর দ্বারাই সম্ভব হয়। মানে আই এম ভেরি ফন্ড অফ সুইটস। এমন একটা সময় ছিল যখন তো আমি রোজগার করতাম না, বাবার সংসারই থাকি, বড় বড় মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে শোকেসের মিষ্টিগুলো দেখলে না আমার পকেটে হাত চলে যেত, কিন্তু হাতে পয়সা ছিল না, খেতে পারতাম না। সেটাও আমার একটা স্মৃতিতে বারবার আমাকে হ্যামাত করে। তাই কিছুদিন আগে আমার একটা প্রোডাকশন গেছে, সেটা হচ্ছে ম্যাটিনি আইডল, অর্থাৎ মহানায়কের স্টারডামকে কেন্দ্র করে, যদিও এটা বায়োপিক নয় কিন্তু মহানায়ক নাটকটি। তাতে একটি অংশ আমার মনে আছে, যখন সুনিতা চৌধুরীর কাছে খুব ডিপ্রাইভড হচ্ছে তার পার্সোনাল লাইফে, তখন পাশাপাশি বসে ড্রিঙ্ক করতে করতে উঠে এসে যে ডায়লগটা বলছে, আই এম সো সরি নিতু, আই এম সো সরি। আমার সেদিনকে ওই ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে আসাটা বোধহয় অন্যায় হয়েছে। আমার বোঝা উচিত ছিল আমি তোমাদের সংসারে এখন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি। না না না, আমার ওখান থেকে সরে আসা উচিত। আই এম সো সরি। আমি আমি কিছুতেই কিন্তু তোমাকে বোঝাতে পারছি না আমি তোমার কাছে কি চাই। তুমি তোমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমাকে তুমি সন্দেহ করো। Well, it's a very pity for me. I'm sorry, I'm sorry. আমি ভয় পাই সেই সব মানুষদের যারা বন্ধু ভেবে কাছে এসেছিল কিন্তু পরে শত্রুতা করে চলে যায়। জীবনে আমি সেভাবে কিছু চেঞ্জ করতে কোনোদিনই চাইনি, আজও চাই না। আমি জানি আমার গতানুগতিক জীবনযাত্রার বাইরে একটা নতুন কিছু করি। ছেলেবেলায় কারোর প্রতি আমার একটা দুর্বলতা ছিল, সেটাই আমার ভালো লাগা ছিল, সেটা আজও আমার গোপন আছে। কিন্তু এখন আমরা দুজনেই দুই স্ট্রিমে চলে গেছি, কারোর সঙ্গে আর যোগাযোগ নেই। আমি যাকে পছন্দ করি তাকে হয়তো বাস্তবে বর্তমানে কোনোভাবেই তার সঙ্গে আমি মিলিত হতে পারিনি, কিন্তু মাঝে মধ্যেই আমি মিস করি। তখন মনে হয় যে ভবিষ্যৎ জীবনে যদি কখনো আমার চলে যাবার আগে তাকে একবার দেখতে পারি, তাহলে এর থেকে আর আনন্দের কিছু থাকবে না আমার জীবনে। তো পুরুষ পুরুষের ভালো লাগতেই পারে, সখ্যতা বন্ধুত্ব থাকতে পারে, মহিলা মহিলায় সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক বলতে একটা টার্ম থাকতে পারে, বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু সেটা যৌনতার লেভেলে আমি সেটাকে মেনে নিতে পারি না। যদিও আদালত মেনে নিয়েছে হয়তো সেটা, যে কোনো মানুষ অর্থোডক্স ভাবতে পারে, কিন্তু আমি এতটা লেভেল হতে পারিনি এখনো পর্যন্ত। আই এম সো সরি। আমার এই গ্রুপের নাম হচ্ছে থিয়েটার প্লেস। আমার এই গ্রুপে যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারা আমার সঙ্গে বলতে পারো মঞ্চের সেনা। মঞ্চটা হলো আমার অরিজিন, অর্থাৎ থিয়েটারটা আমার অরিজিন। থিয়েটারটা থেকে আমি 96 থেকে সিরিয়াল জগতে কাজ করছি, পরপর বহু সিরিয়ালে কাজ করেছি এবং ফিল্মেও কাজ করেছি। আমার লেখা ছবিও আছে, ভোরের আলো, শুধু তোমার জন্য, বিসর্জনের বাদ্যি, এগুলো আমার লেখা ছবি। এসব কাজও আমি করি, কিন্তু অ্যাক্টিংটা আমার মনে হয়েছে, স্টেজ অ্যাক্টিংটা হচ্ছে বেস্ট।